বিপিএলে টিকে থাকার মিশনে কিছুক্ষণ পর রংপুরের মুখোমুখি হবে খুলনা। হারলেই বিদায় মিরাজের দলের। সন্ধ্যায় সিলেটকে হারালেই শীর্ষ 4-এ চিটাগং কিংস। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি দেওয়ার ক্ষেত্রে বিসিবিকে আরও সতর্ক হওয়ার তাগিদ তামিম ইকবালের। ইএসএল এর মতো পেশাদারিত্ব আনার পরামর্শ। শিরোপা জিততে বড় তারকা আনছে ফরচুন বরিশাল। আই হোপ যে জিনিসটা না হয়, বিকজ ইট ইজ নট অনলি আমাদের বিপিএল টুর্নামেন্টটাকে ছোট করে, বাট দেশটা আমাদের দেশের ব্যাপারে একটা বাজে মেসেজ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। এবারে বিপিএল এর খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে কিছুক্ষণ পর টিকে থাকার মিশনে রংপুরের মুখোমুখি হবে খুলনা। হারলেই বিদায় মিরাজের দল। সন্ধ্যায় সিলেটকে হারালেই শীর্ষ 4-এ উঠে যাবে চিটাগং কিংস। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আলোচনা সমালোচনা রয়েছে, তবে মাঠের উত্তাপের যদি কথা বলি, সেই উত্তাপ কিন্তু শেষ হয়ে যেতে পারে আজ। বিশেষ করে খুলনার জন্য মহা গুরুত্বপূর্ণ ম্যাচ দুটো দল, অর্থাৎ ঢাকা এবং সিলেটের কিন্তু ইতিমধ্যে বিদায় নিশ্চিত হয়েছে। তবে যে পরিসংখ্যানের কথা বলছিলাম, খুলনার জিততেই হবে রংপুরের বিপক্ষে, এবং সেই টিকে থাকার সমীকরণ নিয়ে কিছুক্ষণ পরে খুলনা আসলে আগে ব্যাট করবে। এবারের শুরুটা কিন্তু খুলনার দুর্দান্ত ছিল, বিশেষ করে টানা ম্যাচ জয়ের পর খুলনা হঠাৎ করে খেই হারিয়েছে। অন্যদিকে রংপুর সবশেষ 3টা ম্যাচ হেরেছে। সব মিলিয়ে কিন্তু আসলে বলছিলাম যে যদি পয়েন্ট টেবিলের দিকেও তাকাই, সব প্রথম দল হিসেবে কিন্তু রংপুর যে আমরা সুপার 4 বলি, সেই সুপার 4 নিশ্চিত করেছিল। তবে খুলনা কিন্তু বলছিলাম যে 8 পয়েন্ট নিয়ে তারা টেবিলের 5 নম্বরে রয়েছে। তাদের সামনে আসলে একটাই পথ, যে দুটো ম্যাচ বাকি রয়েছে। এই ম্যাচ পরেও তাদের ঢাকার সঙ্গে একটি ম্যাচ রয়েছে। দুটো ম্যাচ জিততেই হবে। যদি তারা জিততে পারে তবে আর আসলে রান রেটের কোনো হিসেবের দরকার নেই। যদিও তখন তাদের পয়েন্ট রাজশাহীর সমান 12 হবে, কিন্তু যেহেতু রান রেটে এগিয়ে রয়েছে রাজশাহীর রান রেট -1-এরও বেশি, সেক্ষেত্রে আসলে খুলনায় কোয়ালিফাই করবে। তবে খুলনার সুযোগটা খুলনার হাতে। অন্যদিকে রংপুরের কাছে এলিমিনেটরের যেই এলিমিনেটর এবং কোয়ালিফায়ার আসলে যেই সুযোগ, সেই সুযোগটা কিন্তু রংপুরের সামনে। তবে সব সুযোগ কিন্তু অনেকটাই আসলে সংকীর্ণ হয়ে যেতে পারে দিনের দ্বিতীয় ম্যাচটা। অর্থাৎ যদি এই ম্যাচটা চিটাগাং জিততে পারে সিলেটের বিপক্ষে, যে সিলেট ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে, তবে কিন্তু তৃতীয় দল হিসেবে যে সুপার 4, সেই সুপার 4 নিশ্চিত হবে। একটু দর্শকদের কথা বলতে চাই। গতকাল আমরা জানি যে এবারের বিপিএল এর রেকর্ড সংখ্যক দর্শক হয়েছে 19,000-এর বেশি, প্রায় 20,000 সমর্থক হয়েছে। তবে আজকের চিত্র কিন্তু একেবারে ব্যতিক্রম। সপ্তাহের শেষ কর্মদিবস, একেবারে দর্শক নেই বললেই চলে। আর তার এর চাইতেও বড় কথা বোধ হয় বরিশালের আজকে খেলা নেই, কারণ আমরা ঢাকা থেকে সিলেট হয়ে চট্টগ্রাম থেকে আবারও ঢাকা যখনই দেখেছি যে বরিশালের যেদিনে খেলা ছিল, প্রথমত প্রায় দক্ষিণবঙ্গের অর্ধকোটি সমর্থক তো ঢাকায় রয়েছে, এটা তো রয়েছে। তার চেয়ে বড় কথা তামিম, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের মতো তারকা রয়েছে। সব মিলে আসলে দর্শকদের তেমন উত্তাপ নেই। শেষ করতে চাই রাজশাহীর একটি খবর দিয়ে। গতকাল রাজশাহীর যে ইস্যু, ক্রিকেটারদের হোটেল ছাড়তে বলা হয়েছে, তবে এখন পর্যন্ত আমরা যদি জানতে পেরেছি ক্রিকেটাররা হোটেল ছাড়েনি। তো এই ছিল আমার কাছে বিপিএল এবং ম্যাচের সবশেষ আপডেট মিরপুর থেকে। সহকর্মী মাহবুব রিমন যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে, জানাচ্ছিলেন বিপিএল এর সবশেষ খবর। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি দেয়ায় বিসিবিকে আরও সতর্ক হতে বললেন তামিম ইকবাল। কেবলমাত্র এই টুর্নামেন্ট নয়, দেশের ভাবমূর্তির জন্য পারিশ্রমিক ইস্যু ভালো কিছু নয় বলে জানিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক। সংকট এড়াতে পরামর্শ দিলেন পিএসএলকে অনুসরণের। কথা বলেছেন নিজের দল ফরচুন বরিশাল নিয়েও। 2013-তে যখন ক্রিকেট বোর্ড যারা এসেছিলেন, ওই জিনিসটা ক্রিকেট বোর্ড আমাকে একটা পেমেন্ট দিয়েছিলেন। ওটা হয়তো বা ওই অ্যামাউন্টটা ছিল না, তার চেয়ে অনেক কম ছিল, বাট দ্যাট ইস্যু গট সলভড। 23 বছরের তামিম ইকবালকে মানসিকভাবে বেশ ভুগিয়েছিল চিটাগং কিংস। পাওনা টাকা না পেয়ে শেষ পর্যন্ত বিসিবির দ্বারস্থ হতে হয় প্রতিভাবান এই ক্রিকেটারকে। ওই ফ্র্যাঞ্চাইজিকে এবার ফিরিয়েছে বিসিবি। ফিরেছে পারিশ্রমিক বিতর্ক দল দেওয়ার ক্ষেত্রে, তাই বিসিবিকে আরো সতর্ক হওয়ার পরামর্শ তামিম ইকবালের। এটা কিন্তু পাস্টে হয়েছে। আমি যেটা বলছি যে 50% পেন্ডিং ছিল, তারপরে একটা নেগোসিয়েশন হয়ে প্লেয়াররা 25% নিয়ে খুশি হয়ে চলে যায়। বাট দোষ তো এখানে প্লেয়ারদের না। আই হোপ যে জিনিসটা না হয়, বিকজ ইট ইজ নট অনলি আমাদের বিপিএল টুর্নামেন্টটাকে ছোট করে, বাট দেশটা আমাদের দেশের ব্যাপারে একটা বাজে মেসেজ চাই। দ্য মেইন থিং ইজ ওয়েন ইউ চুজিং দ্য ফ্র্যাঞ্চাইজ, ইউ মেক শিওর that you choose the right person. That is the most important. বিতর্ক এড়াতে আর টুর্নামেন্টকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দল কমানোর পক্ষে তামিম। উদাহরণ হিসেবে টেনেছেন পাকিস্তান সুপার লিগকে। পাশাপাশি দর্শক ভালোবাসার কারণে বিপিএলকে আরো দারুণভাবে উপস্থাপন করা যায় বলে মনে করিয়ে দিলেন। যে ধরনের দর্শক আপনি এই টুর্নামেন্টে এই
দেখছেন, এটা মনে হয় না আমি লাস্ট 2-3 সিজনে দেখছি। সো যেহেতু এত দর্শকের একটা ইন্টারেস্ট আছে, খেলা দেখার ইন্টারেস্ট আছে, আমরা যদি কাজগুলো ঠিক করে করি, উই চুজ দ্য রাইট পারসন হু উইল ওন দ্য টিম, উই চুজ হাউ ইট শুড রান, আই থিঙ্ক দিস টুর্নামেন্ট হ্যাজ আ হিউজ পোটেনশিয়াল। পিএসএল যখন স্টার্ট হয়েছে ওটা কিন্তু 5টা ফ্র্যাঞ্চাইজ নিয়ে শুরু করেছে, দ্যাটস ওয়াই দ্য ক্রিকেট কোয়ালিটি ওয়াজ রিয়েলি গুড। প্লে অফ নিশ্চিত করা বরিশাল কোয়ালিফায়ার পর্বে বাড়াচ্ছে দলের শক্তিমত্তা। আসবেন অ্যাডাম মিলনে, যোগ হতে পারে আরও নাম, যদিও কোয়ালিফায়ারে দলে বড় পরিবর্তনের পক্ষে নন অধিনায়ক। আমরা একটা সাইন করেছি, আপনারা হয়তো বা জানেন, অ্যাডাম মিল, ফাস্ট বোলার নিউজিল্যান্ড থেকে, আর 1-2 জনের সাথে কথা চলছে, বাট আমি ব্যক্তিগতভাবে আই এম নট ইন আ ফেভার অফ চেঞ্জিং দ্য হোল সেট আপ। আগামী 3 ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ারে খেলবে বরিশাল, প্রতিপক্ষ এখনও চূড়ান্ত নয়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। পারিশ্রমিক না পাওয়া কোনো ক্রিকেটারের জন্য সুখকর অভিজ্ঞতা নয়। এ বিষয়গুলো দ্রুত সমাধানে বিসিবির এগিয়ে আসা উচিত। রাজশাহী এবং চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন মেহেদী হাসান মিরাজ। হতাশ জাতীয় দল সতীর্থ শান্তর ম্যাচ না পাওয়া নিয়েও। এরকম চললে জাতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্সে প্রভাব ফেলার শঙ্কাও দেখছেন মিরাজ। বিপিএলটা এবার হবে নতুন ভাবে, ইতিহাসের সেরা আসর হবে এটা। টুর্নামেন্ট শুরুর আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান এবং সদস্য সচিবের এইসব বাগাড়ম্বর শুনেছেন সবাই, কিন্তু মাঠের খেলা শুরু হতেই সব শেষ। লোক দেখানো কিছু আয়োজন ছাড়া এবারের বিপিএল ব্যর্থতার 16 কলা পূর্ণ করে ফেলেছে। যার সবচেয়ে বড় প্রমাণ ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে দোটানা। দেশিদের পর বিদেশিদের সঙ্গেও হয়েছে একই আচরণ। ফলাফল আন্তর্জাতিকভাবে সমালোচিত এখন ফারুক ফাহিমের সেরা বিপিএল। সতীর্থদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি মালিকদের এমন আচরণ বিচলিত করেছে মেহেদী হাসান মিরাজকেও। অকপটে জানালেন, এই কাজগুলো বিদেশি ক্রিকেটারদের সামনে বিব্রত করেছে তাদের, নষ্ট করেছে দেশের ভাবমূর্তি। যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানে অভিভাবক বিসিবিকে এগিয়ে আসার অনুরোধ এখন মিরাজের। দিন শেষে তো আমরা প্লেয়াররা ক্রিকেট খেলি অবভিয়াসলি টাকার জন্য, এবং আমরা দেখেন যে দিন শেষে যদি পারিশ্রমিক না পায় এটা প্রত্যেকটা প্লেয়ারের জন্যই খারাপ। আর যেহেতু সবাই একটা দিক থেকে আশা করবে, অবশ্যই যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের গার্জিয়ান, ক্রিকেট বোর্ড অবশ্যই এটার ব্যাপারে কথা বলবে এবং তারা আমাদের প্রত্যেকটা মানুষের হয়তো রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলবে সবার সাথে। মিরাজ শঙ্কিত তার জাতীয় দলের অধিনায়ক এবং বন্ধু নাজমুল হোসেন শান্তকে নিয়েও। বরিশাল ফ্র্যাঞ্চাইজির হয়ে 10 ম্যাচের মধ্যে 5টিতে জায়গা পেয়েছিলেন তিনি, যেখানে রান সাকুল্যে 56। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ম্যাচ টাইম না পাওয়া এবং অফ ফর্ম জাতীয় দলকে ভোগাতে পারে বলেও মনে করছেন মিরাজ। ও ম্যাচ খেলছে না, অবশ্যই এটা একটা কনফিডেন্টের ব্যাপার, মোরাল ডাউন হবে একটা প্লেয়ারের। ওর সাথে কথা হয়েছে, বাট ও যেটা চেষ্টা করছে যে হ্যাঁ ও একটু পারফর্ম করতে পারছে না। প্রথম দিকে হয়তো সুযোগ পেয়েছিল, আমরা দেখেছিলাম, বাট ও যে টাইপের প্লেয়ার সেই রকম পারফর্ম করতে পারেনি। বাট আমি আশা করি অবশ্যই যে এখনও বিপিএলের অনেক ম্যাচ আছে, যখন খেলবে অবশ্যই পারফর্ম করবে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল নিয়ে বেশ আশাবাদী মিরাজ। দুবাই রাওয়ালপিন্ডির ভেন্যু দুটোই আশাবাদী করছে মিরাজকে। জানালেন, সেমিফাইনাল অসম্ভব কোনো স্বপ্ন নয় টাইগারদের জন্য। পাকিস্তানে 2টা টেস্ট ম্যাচ একই মাঠে খেলেছিলাম, আর ওই কন্ডিশনটা সম্পর্কে আমরা জানি ওইখানে উইকেটটা কীরকম আছে। সো এটা একটা ভালো একটা বাত্রি আপনার একটা দিবে, কনফিডেন্ট দেবে প্রত্যেকটা প্লেয়ারের। আমরা তো খেলেছিলাম 2017 সালে সেমিফাইনাল ইংল্যান্ডে, সো অবশ্যই আশা করি যে সেমিফাইনাল খেলবো ইনশাআল্লাহ। বিপিএলে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টাকা নিয়ে 9-6 করলেও এখানে ব্যতিক্রম খুলনা টাইগার্স। ইতোমধ্যে 40% টাকা পরিশোধ করেছেন তারা। এই সপ্তাহে আরও 25 ভাগ ঢুকে যাবে ক্রিকেটারদের অ্যাকাউন্টে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। দুর্বার রাজশাহীর অনুরোধের পরও পারিশ্রমিক না পাওয়ার শঙ্কায় হোটেল ছাড়েননি ক্রিকেটাররা, যদিও ভিন্ন দাবি টিম ম্যানেজার মেহরাব হোসেন অপির। দুবার চেক বাউন্সের পর পাওনার টাকা বুঝিয়ে দেবার নতুন তারিখও ঘোষণা করেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। দলটার কর্মকাণ্ড বিপিএল এর সুনাম ক্ষুণ্ণ করছে না বলেও দাবি করেছে টিম ম্যানেজমেন্ট। নতুন দিন, নতুন বিতর্কে দুর্বার রাজশাহী। প্লে অফের সমীকরণে টিকে থাকা দলটা বুধবার এক বিজ্ঞপ্তিতে ঢাকায় থাকা ক্রিকেটারদের অনুরোধ করে টিম হোটেল ছাড়ার। টিম গ্রুপের সে বার্তা দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সে বিতর্ক ধামাচাপা দিতে প্রেস রিলিজ পাঠায় রাজশাহী। এরপর প্রেস কনফারেন্সেও দেয়া হয়েছে নানান ব্যাখ্যা। যারা ঢাকায় অবস্থান করেন তাদের জন্য এটা একটা ছুটির ঘোষণা করা হয়েছে, যেহেতু 3 দিনের ছুটি আছে, আপনারা চাইলে বাসায় গিয়ে আপনারা রেস্ট নিতে পারেন।
আমাদের কমপ্লিট মেসেজটা ছিল প্লেয়ারদের উদ্দেশ্যে এটাই টিম ম্যানেজমেন্ট থেকে। কিন্তু বাট যখনই দেখলাম যে না সকাল থেকে নিউজ হচ্ছে যে না রাজশাহী টিমের প্লেয়ারদেরকে হোটেল ত্যাগ করতে বলা হয়েছে, জিনিসটা এরকম না। তবে রাজশাহীর টিম ম্যানেজারের দাবি সত্যি নয়। ক্রিকেটারদের ছুটি চাওয়ার কথা বলা হলেও পাওনা টাকা না পাবার শঙ্কায় কেউই ছাড়েননি টিম হোটেল। বকেয়া নিয়েও নানান ব্যাখ্যা মেহরাব হোসেন অপির। পেমেন্ট যে একেবারেই হয়নি তা কিন্তু নয়, 25% যেটা যে ডেটে করার কথা ছিল সেখান থেকে 10 দিন পিছিয়েছে। কমিটমেন্ট তিনি রেখেছেন কিন্তু বাট ডিলে হয়েছে। যদি একটু ডিলে হয়ও এই পর্যায়ে এসে আমার কাছে মনে হয় না সেটা হওয়া সম্ভব। এবং আমি যতটুকু আশ্বস্ত হয়েছি এবং যেভাবে তিনি কাজ গোছানোর চেষ্টা করছেন আমাদের টিম ওনার, অবশ্যই দিয়ে দেবেন। সাবেক এই ক্রিকেটারের দাবি দুর্বার রাজশাহীর এমন কর্মকাণ্ডে বিপিএল এর সুনাম ক্ষুণ্ণ হয়নি। বিতর্কের বিপিএলকেও টুর্নামেন্ট ইতিহাসের অন্যতম সেরা বলে আখ্যায়িত করলেন। ভাবমূর্তি বিপিএল ক্ষুণ্ণ হয়েছে আমি সেটা বলবো না, বরঞ্চ অন্যান্য বিপিএল থেকে কিন্তু এবার একটা পজিটিভ জিনিস ছিল, মাঠে দর্শকের পরিমাণ ছিল অনেক বেশি। এবং 2012-এর পর আমার কাছে মনে হয় যে দর্শকের সংখ্যাটা এই বছরই সব থেকে বেশি হয়েছে। দুইবার চেক বাউন্সের পর পাওনা পরিশোধের নতুন তারিখ জানিয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। পরবর্তী ম্যাচের আগের দিনেই পরিশোধের প্রত্যাশা, যদিও প্লে অফের দলটার জায়গা হবে কিনা তা এখনো চূড়ান্ত নয়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোয়ালিফায়ার সামনে রেখে 5 বিদেশি ক্রিকেটার দলে ভেড়াবে রংপুর রাইডার্স। বিপিএল উন্মাদনায় বাড়তি রং দিতে ফ্র্যাঞ্চাইজিটিকে নিয়ে আসছে ডেভিড ওয়ার্নার, সুনীল নারিন, আন্দ্রে রাসেল ও টিম ডেভিডের মতো হাই প্রোফাইল তারকাদের। দুবাই ইন্টারন্যাশনাল টি20 লিগে নিজেদের দলের প্লে অফের ওপর নির্ভর করছে কবে ঢাকায় পা রাখবেন এই ক্রিকেটাররা। বিদেশিদের অনুরোধের প্রেক্ষিতে এখনই চুক্তির বিষয়ে বেশি তথ্য দিতে চাননি রংপুরের ম্যানেজার আহসানুর রহমান মল্লিক রনি। খারাপ সময় কাটিয়ে ওঠার চেষ্টা করছে রংপুর। প্লে অফ সামনে রেখে ঘর গোছানোর চেষ্টা করছে তারা। টিম ডেভিড ওয়ার্নার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও পাকিস্তানের আসিফ আলীর মতো তারকা ক্রিকেটাররা সমৃদ্ধ করবেন রংপুর রাইডার্সকে। গেল কয়েক আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেছেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নিয়মিত মুখ এ দুই ক্যারিবীয় তারকা। তবে এবার কুমিল্লা না থাকায় রংপুরের জার্সিতে দেখা যাবে তাদের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেশ বিদেশ মাতিয়ে বেড়ানো নারিন ও রাসেল বর্তমানে খেলছেন ইন্টারন্যাশনাল টি20 লিগে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে। দুজনই আছেন দারুণ ছন্দে। আবুধাবি নাইট রাইডার্সের শীর্ষ চারে যাওয়ার উপর নির্ভর করছে বিপিএল এ রংপুরের জার্সিতে তাদের খেলার ভবিষ্যৎ। এছাড়াও গেল কদিন ধরেই অস্ট্রেলিয়া দল থেকে অবসর নেয়া অভিজ্ঞ ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের নামও শোনা গেছে জোরে সোরে। এরই মধ্যে নাকি চুক্তিও হয়ে গেছে তার সঙ্গে। বিগ ব্যাশের এবারের আসরটা দারুণ কেটেছে ওয়ার্নারের। খেলেছেন 12 ম্যাচ, ব্যাট হাতে করেন 405 রান। তিনিও খেলছেন আইএল টি20-তে দুবাই ক্যাপিটালসের হয়ে। টানা 3 ম্যাচ হারা রংপুর এরই মধ্যে চুক্তি সেরে ফেলেছে অস্ট্রেলিয়ান ব্যাটার টিম ডেভিডের সঙ্গে। আলোচনায় আছেন পাকিস্তানের আসিফ আলীও। 5 ক্রিকেটার এলে বিদেশি কোটায় শক্তি বাড়বে রংপুরের। মূলত শিরোপায় চোখ রেখেই তাদের আনার পরিকল্পনা বলে জানালেন ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজার। কোয়ালিফায়ারের জন্য আমরা চিন্তা করে প্লেয়ার অলরেডি আমরা যাদেরকে সাথে কথা বলেছি আপনারা তো দেখছেনই, সুতরাং আমরা সময় মতো আমাদের প্লেয়ার চলে আসবে। সো আমরা এই 2টা ম্যাচে হয়তো বা যেহেতু আমাদের ব্যাক টু ব্যাক ম্যাচ, আমরা তো খুব দ্রুত কাউকে আনতে পারতেছি না, কারণ সবাই কিন্তু একটা ক্রিকেট খেলতেছে, সবাই কিন্তু টুর্নামেন্ট আছে। সেই সূত্রে আমরা মনে করতেছি যে খুব দ্রুতই যোগাযোগের জন্য যতগুলো নাম আসতেছে আপনারা শুনতে পাচ্ছেন, সবার সাথে আমাদের কথা হচ্ছে। অফিসিয়াল সোর্স থেকে বেসিক্যালি আমরা যেহেতু প্লেয়ারদের সাথে কন্ট্যাক্ট করি, তাদেরই কথা হচ্ছে যে মানে আশা রাখ পর্যন্ত এটা আসলে ওপেন করতে দেয়। তাদেরই একটা কমিটমেন্ট যে আমরা আশা রাখ পর্যন্ত ওপেন না করা। খুশদিল শাহ, অ্যালেক্স হেলসরা চলে যাওয়ায় ভুগতে হয়েছে রংপুরকে। তবে দ্রুতই জয়ে ফেরার আশা ফ্র্যাঞ্চাইজিটির। দলগত চেষ্টাতেই ভরসা রংপুরের। কিছুদিন আমরা ব্যাটিং খারাপ করছি, কিছুদিন বোলিং খারাপ করছি, অল ওভার আমরা একসাথে ভালো একটা মানে কম্বাইন্ড পারফরমেন্স দিতে পারি নাই। হোপফুলি নেক্সট ম্যাচে ইনশাআল্লাহ আমরা একটা কম্বাইন্ড পারফরমেন্স দিতে পারবো। পারভিন আক্তার, সময় সংবাদ। খেলার সময়ে আরও থাকছে। মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে জয় নিয়ে দেশে ফিরতে চান জামাল ভুঁইয়া। বললেন হামজা থাকায় বাড়বে আত্মবিশ্বাস। এবার দেশের নারী ফুটবলের খবর। আবারও অসন্তোষ জাতীয় নারী ফুটবল দলে। চুক্তির মেয়াদ নবায়ন সহ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার দাবি নিয়ে ক্যাম্প বয়কট করেছেন সাব চ্যাম্পিয়নরা। যদিও এ বিষয়ে মুখে কুলু পেটেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফুটবল পাড়ায় গুঞ্জন, সমস্যা সমাধানে ফেডারেশন রাখা হয় সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনকে। তবে তা উড়িয়ে দিয়েছেন তিনি। জানান সাফের সভাপতি হিসেবেই ফেডারেশনে আসা তার।
দীর্ঘদিন পর হঠাৎই বাফুফে ভবনে সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। বাতাসে গুঞ্জন, নারী ফুটবলারদের বিদ্রোহ থামাতেই ফেডারেশনের 4 বারের প্রেসিডেন্ট। সাবজয়ী কোচ পিটার বাটলার এবং নারী ফুটবলারদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে তার সমাধানের পথ খুঁজতেই নাকি ডাকা হয়েছে সালাউদ্দিনকে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য না করে জানালেন তার ফেডারেশনে আসার কারণ। ফুটবল ইজ মাই লাইফ। তো এটা দিস ইজ দ্য হোম অফ ফুটবল। তো এইখানে নিজের বাসায় আসছি, আবার যাবো। ওদের কিছু কাজ ছিল, প্লাস এরা চেষ্টা করতেছে কিছু হোস্টিং করতে সাফের। তো এই জিনিসগুলো জেনারেল আলাপ করলাম যে কীভাবে দেওয়া যায়। কাজী সালাউদ্দিনের মেয়াদেই হামজাকে বাংলাদেশের হয়ে খেলানোর প্রক্রিয়া শুরু হয়, যা বাস্তবায়ন হয়েছে তাবিদ আউয়াল আসার পর। সদ্যই শেফিল্ডে যোগ দেয়া মিডফিল্ডারকে নিয়ে আশাবাদী কাজী সালাউদ্দিন। হামজা যদি বাংলাদেশে এসে খেলে ইজ ভেরি গুড ফর বাংলাদেশ, এবং আমার মনে হয় এটা এফেক্টিভ হবে। আশা করি ও আসলে আরও যদি কোনো বাঙালি প্লেয়ার থাকে তারাও ইন্টারেস্টেড হবে যে হামজা যখন গেছে আমরাও যাই। সো দিস ইজ এ ভেরি পজিটিভ সাইড। গেল সাফ চলাকালীন নারী ফুটবলারের সঙ্গে কোচ পিটার বাটলারের দ্বন্দ্ব আসে প্রকাশ্যে। সাফের শিরোপা জয়ের পর তার সঙ্গে চুক্তি নবায়ন করে বাফুফে। ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ম্যাচ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প চলছে জাতীয় নারী ফুটবল দলের। তবে হঠাৎ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করেছে ফুটবলাররা, যার অন্যতম কারণ এখনও নারী ফুটবলারদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায়নি ফুটবল ফেডারেশন। সমস্যা সমাধানে বাফুফে ভবনে মিটিংও হয়েছে কয়েক দফা। দ্রুতই সমস্যা সমাধানের আশা নারী উইং চেয়ারম্যানের। আমরা কাজ করতেছি, কাজ করে শেষ হয়ে গেলে কথা বলবো। ফুটবলারদের সঙ্গে দ্বন্দ্বের বিষয় নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি কোচ পিটার বাটলার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আবারও ফুটবল প্রসঙ্গ। ভারতের বিপক্ষে 3 পয়েন্ট নিয়েই দেশে ফিরতে চান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। প্রতিপক্ষের সম্প্রতি পারফরমেন্সের বিবেচনায় বাংলাদেশের জয় পাওয়া কঠিন হবে না বলেও জানিয়েছেন তিনি। এছাড়া হামজা চৌধুরী থাকায় দলের আত্মবিশ্বাস আরও বাড়বে বলেও মনে করেন ZE6। ইন্ডিয়া লাস্ট ফিউ ম্যাচেস দেখি ওরা অনেক কম গোল করছে, কারণ সুনীল তো মানে লাস্ট 10-15 বছর উনি ইন্ডিয়া টিম ডমিনেট করছে না। সো আই থিঙ্ক আমরা it's a 50-50 match, but I think we have a good chance to win, especially with Hamza in the team. So I think 3 পয়েন্ট আমরা নিতে পারি। এবারে দেশের বাইরের ক্রিকেটের খবর। হঠাৎই আইসিসির চাকরি ছাড়লেন প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। দীর্ঘ 13 বছর আইসিসিতে কাজ করার পর পদত্যাগ করলেন এই অজি। তবে ঠিক কী কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তা নিয়ে কিছুই জানা যায়নি। দীর্ঘ 13 বছরের পথ চলা, যে সময়কালে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার গুরু দায়িত্ব পালন করেছেন। নানা সময় আইসিসির বিভিন্ন টুর্নামেন্ট নিয়ে বিতর্ক হলেও নিজের দায়িত্ব পালন করে গেছেন। এবার নিজে থেকেই সরে দাঁড়ালেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। 2012-তে ক্রিকেট অস্ট্রেলিয়ার অপারেশনস ম্যানেজারের দায়িত্ব ছেড়ে মহাব্যবস্থাপক হিসেবে আইসিসিতে যোগ দেন অ্যালারডাইস। এরপর 2021-এর নভেম্বরে দায়িত্ব গ্রহণ করেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান নির্বাহী হিসেবে। হঠাৎই আইসিসির গুরুত্বপূর্ণ চেয়ার ছাড়ার পর থেকে এর কারণ খোঁজা হচ্ছে। গুঞ্জন শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি, ভেন্যু চূড়ান্ত সহ নানা ধরনের অব্যবস্থাপনায় সরে দাঁড়িয়েছেন তিনি। সূচি প্রকাশে দেরি হওয়ায় আপত্তি জানায় চ্যাম্পিয়ন্স ট্রফির সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার স্পোর্টস। বিজ্ঞাপন প্রচার করার ব্যাপারে চুক্তির বাধ্যবাধকতার বিষয়েও জিওফ অ্যালারডাইসকে চিঠি দেয় সম্প্রচারকারী প্রতিষ্ঠানটি। গুঞ্জন আছে এসব কারণেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জিওফ। যদিও পদত্যাগের পর আইসিসির ওয়েবসাইটে নিজেই এক বিবৃতির মাধ্যমে চাকরি ছাড়ার বিষয়টি জানান। সেখানেই তিনি উল্লেখ করেন নতুন চ্যালেঞ্জ নিতেই নাকি আইসিসির চাকরি ছেড়েছেন জিওফ অ্যালারডাইস। পদত্যাগের জন্য এটাই উপযুক্ত সময় বলে উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারা আমার জন্য সম্মানের। ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া থেকে শুরু করে আইসিসির সদস্যদের জন্য বাণিজ্যিক ভিত্তি স্থাপন করা পর্যন্ত আমরা যা কিছু অর্জন করেছি তাতে আমি সত্যি গর্বিত। গত 13 বছর ধরে আমাকে সমর্থন ও সহযোগিতার জন্য আইসিসির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি বিশ্বাস করি পদত্যাগ করার এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এটাই সঠিক সময়। আমি আইসিসি ও বিশ্ব ক্রিকেট সম্প্রদায়ের ভবিষ্যৎ সাফল্য কামনা করছি। এদিকে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে আইসিসির দায়িত্ব পালন করার জন্য অ্যালারডাইসকে ধন্যবাদ জানিয়েছেন চেয়ারম্যান জয় শাহ। প্রধান নির্বাহী হিসেবে নেতৃত্বের জন্য আইসিসির পক্ষ থেকে জিওফকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিশ্বব্যাপী ক্রিকেটকে এগিয়ে নিতে তার প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইতোমধ্যে অ্যালারডাইসের উত্তরসূরি খুঁজতে শুরু করেছে আইসিসি। তাজিন খন্দকার, সময় সংবাদ।
জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনাজপুর চিরির বন্দরে উদ্বোধন হলো আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের। উদ্বোধনী খেলায় গাইবান্ধাকে 2-0 গোলে হারিয়েছে সৈয়দপুর ফুটবল দল। চিরির বন্দর উপজেলার আলোকদিহিতে কেষ্টহরি বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহাতুস জোহরা। খেলা শুরুর আগে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান অতিথি। খেলায় এসএনের জোড়া গোলে জয় তুলনায় সৈয়দপুর টুর্নামেন্টে অংশ নিচ্ছে 8টি দল। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিপিএল এ টিকে থাকার মিশনে রংপুরের বিপক্ষে ব্যাট করছে খুলনা, হারলেই বিদায় মিরাজের দলের। সন্ধ্যায় সিলেটকে হারালেই শীর্ষ 4-এ চিটাগং কিংস। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।